নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে। তো ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের সঙ্গে একটা বড় সিরিজ খেলতে চলেছে। প্রথমে 3 ম্যাচের ওডিআই সিরিজ এবং দেন 5 ম্যাচের টি20আই সিরিজ ইন্ডিয়ান টিম খেলতে চলেছে। এবং সেই সিরিজ নিয়েই কথা বলবো, ইন্ডিয়ার দল নিয়ে কথা বলবো। এবং দেখো, এই সময় দাঁড়িয়ে ওডিআই সিরিজটার থেকেও টি20আই সিরিজটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা টি20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার জন্য শেষ প্রস্তুতি। ইন্ডিয়া তাদের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। স্কোয়াডে এখনও 31শে জানুয়ারি অবধি চেঞ্জ করা যেতে পারে, বাট সেই চেঞ্জ হবার চান্স কম। এবং যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছে তারা কেমন পারফর্ম করছে সেটা দেখার আদর্শ সময় কিন্তু এই নিউজিল্যান্ড সিরিজ, ফাইনাল একটা প্রস্তুতি। যদিও হ্যাঁ, ওডিআই সিরিজটা একটা গুরুত্ব এই কারণেই থাকবে কারণ সেখানে রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো লেজেন্ডরা খেলবে। বাট সত্যি কথা বলতে কি, ওটাই একটা এক্সাইটমেন্টের বিষয় ওডিআই সিরিজটা নিয়ে। বাকি নিউজিল্যান্ড যেরকম দল সিলেক্ট করেছে ওডিআই সিরিজের জন্য, তারা ভারতে এসে কতটা ভারতের মোকাবিলা করতে পারবে সেই নিয়ে আমার সন্দেহ আছে। কারণ একটা বিষয় কি, যে ইন্ডিয়ার সেরা 5 ওডিআই ব্যাটসম্যান কিন্তু টি20 বিশ্বকাপের দলে নেই। ফলে ইন্ডিয়ার কিন্তু সেরা 5 ওডিআই ব্যাটসম্যান এই সিরিজে খেলছে, যেটা হয়তো আমরা নিউজিল্যান্ডের ক্ষেত্রে বলতে পারবো না। রাচিন রবীন্দ্র, মিশেল স্যান্টনার বা ম্যাট হেনরি, এই প্লেয়ারগুলো নিউজিল্যান্ডের ওডিআই টিমের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য, যারা কিন্তু এই ওডিআই সিরিজে নেই। সেখানে ইন্ডিয়ার কাছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, শুভমান গিল, যারা ইন্ডিয়ান ওডিআই টিমের মেন ব্যাটসম্যান, তারা কিন্তু প্রত্যেকেই খেলবে। বাকি ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে তো আগেই আলোচনা করেছিলাম, আরেকবার আলোচনা করিনি। যেখানে অবভিয়াসলি শুভমান গিলের সঙ্গে রোহিত শর্মা ওপেন করবে, 3 নম্বরে খেলবে কিন্তু বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে মেবি সেখানে ওয়াশিংটন সুন্দরকে ইউজ করবে, যেখানে অক্ষর প্যাটেলের জায়গা, যেটা অক্ষর নেই এই সিরিজে। দেন 6 নম্বরে কেএল রাহুল ফিনিশারের দায়িত্বটা পালন করবে, সঙ্গে রবীন্দ্র জাদেজা। যদিও এটা আমার পার্সোনালি মনে হয় ইন্ডিয়ার একটু উইক পয়েন্ট, যে 5-এ ওয়াশিংটন, 7-এ জাদেজা খুব একটা ভরসার জায়গা কিন্তু না। ওয়াশিংটনের থেকে অক্সরকে ব্যাট হাতে আমি পার্টিকুলারলি ওই 5 নম্বর জায়গাতে অনেক বেশি ট্রাস্ট করব। এবং জাদেজারও ফিনিশিং এবিলিটি নিয়ে প্রশ্ন আছে। তবে এটা অতটাও চিন্তার জায়গা না, কারণ 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের প্ল্যানিং নিয়ে যদি আমরা ভাবি, সেখানে আমরা জানি 5-এ অক্সর খেলবে, 6-এ কেএল খেলবে, 7-এ হার্দিক পান্ডিয়া খেলবে। অক্সর, কেএল, হার্দিক পান্ডিয়া 5, 6, 7 সলিড 5, 6, 7, সেই নিয়ে সন্দেহ নেই। পার্সোনালি আমি মাইন্ড করবো না যদি জাদেজা 5-এ ব্যাট করে, কারণ জাদেজা ফিনিশারের থেকে এখন মানে খেলা চালাতে দেখেছি বেশি কমফোর্টেবল। সেখানে যদি জাদেজা 5-এ খেলে, কেএল এর সঙ্গে নীতিশ কুমার রেড্ডিকে অ্যাজ এ ফিনিশার ইউজ করে, সেটা হয়তো আর একটু বেশি স্ট্রং ব্যাটিং অর্ডার হতে পারে। হ্যাঁ, ওয়াশিংটনের অফ স্পিনটা মিস করতে পারে, বাট রেড্ডিও দরকারে বল করে দিতে পারে, ডিউ থাকবে। ফলে সেখানে সেকেন্ড বোলিং করলে স্পিনারদের অতটাও রোল থাকবে না। বাট আমরা জানি যে টিম ম্যানেজমেন্টের ওয়াশিংটনকে নিয়ে একটা অবসেশন আছে, তো মেবি সেই স্টার্ট করবে। এবং দেন 8-এ হর্ষিত রানা, 9-এ কুলদীপ যাদব, 10, 11 অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। এটা হয়তো ইন্ডিয়ার প্লেইং 11 হতে চলেছে। আমি পার্সোনালি ভাবছিলাম যে এই সিরিজে কিন্তু মোহাম্মদ সামিকেও সুযোগ দেওয়া যেতে পারতো। মানে সাউথ আফ্রিকাতে যেহেতু 2027 ওডিআই বিশ্বকাপ, এবং সেখানে ইন্ডিয়াকে হার্দিক পান্ডিয়া ছাড়াও হয়তো আরও 4টে ফাস্ট বোলার স্কোয়াডে রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা বিচার করার চেষ্টা করি, সেই 4টে ফাস্ট বোলার হতে পারে হর্ষিত রানা, যে 8 নম্বর জায়গাটার জন্য তৈরি হচ্ছে। যদি কিছুটা ব্যাটিং দিয়ে দিতে পারে, ওটা কিন্তু একটা বড় অ্যাডিশন হতে পারে ইন্ডিয়ার টিমে। দেন অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এই 4 জন থাকবে। তবে যেহেতু ফাস্ট বোলারদের একটা ইঞ্জুরির সমস্যা থেকে থাকে, ইন্ডিয়াকে আরও একটা এক্সট্রা ফাস্ট বোলার কিন্তু ক্যারি করতে হবে, যে যদি কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয় এই প্লেয়ারটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু যেহেতু সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, তার আগে টি20আই সিরিজটা আছে, এটা পারফেক্ট সময় ছিল হর্ষিত রানা অথবা অর্শদীপ সিং এর মধ্যে একটা প্লেয়ারকে রেস্ট দিয়ে, বা দুজনকেই রেস্ট দিয়ে মোহাম্মদ সামিকে নিয়ে আসা। একসাথে সামি, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে খেলাও। দেখো সামি এবং প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে কে ভালো করছে, কারণ সবসময় আমরা প্রসিদ্ধ কৃষ্ণকে ট্রাস্ট করতে পারি না। যদি সেখানে স্বামী বেটার করে, তুমি স্বামীকেই ট্রাস্ট করো, তার মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা আছে। এটা বোঝা যাচ্ছে যে টিম ম্যানেজমেন্ট একটা হিট দ্য ডেক বোলার চাইছে, রেডি করতে চাইছে সাউথ আফ্রিকার কন্ডিশনের কথা মাথায় রেখে। একটা বা এক হাত দিকে হতে পারে, কিন্তু যদি হর্ষিত এবং হার্দিক তোমার টিমে থাকে, সেই দুজনেই কিন্তু মিডিলে হিট দ্য ডেক বোলিংটা করতে পারবে। ইভেন তোমার দরকারে সেটা জসপ্রীত বুমরাও করতে পারবে, সিরাজ খেললে সেও করতে পারে, অর্শদীপ মেনলি সুইং বোলার। তবে বাকি অপশান তোমার কাছে আছে যারা হিট দ্য ডেক বোলিং করতে পারে। সেখানে স্বামীর এক্সপিরিয়েন্সের ওপর একটু ভরসা করা যেতে হয়তো পারতো। বাকি যদি আমরা টি20 সিরিজটার কথা বলি, এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তিলক ভার্মা চোট পেয়ে যাওয়াটা একটুখানি চিন্তার হতে পারে। তবে তিলক ভার্মা প্রথম 3টে টি20 থেকে ছিটকে গিয়েছে, হোপফুলি লাস্ট 2টো টি20 ম্যাচ খেলবে, অসুবিধা হবে না, এমন কোনো সিরিয়াস তার ব্যাপার হয়নি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় তিলক ভার্মার একটুখানি ইঞ্জুরিটা ইন্ডিয়ার জন্য ভালো ব্যাপারও হতে পারে, কারণ তিলকের তো তোমার টি20আই টিমে জায়গা পাকা, 3 নম্বর জায়গাতে সে খেলবে, সূর্য 4-এ খেলবে, সেটা কনফার্ম হয়ে আছে।
কিন্তু বাকি কিছু প্লেয়ারের জন্য কিন্তু ব্যাটিং প্র্যাকটিস হয়ে যেতে পারে, যার মধ্যে একটা শিবম দুবে, একটা রিঙ্কু সিং। T20 ওয়ার্ল্ড কাপের আগে ইন্টারন্যাশনালে যদি একটু ঠিকঠাক ব্যাটিং করে নেয় সেটাও ভালো। অবশ্যই রিঙ্কু সিং দুরন্ত ব্যাটিং করছে বিজয় হাজারে ট্রফিতে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফিল্ড একটু নিয়ে নেবে সেখানে ভালো ব্যাটিং করলে, সেই কনফিডেন্সটাও সেখান থেকে থাকবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো দুটো অপশান হতে পারে, ইন্ডিয়ান টিম কোনো রিপ্লেসমেন্ট যেহেতু নেয়নি, তো একটা হতে পারে ঈশান কিষানকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফেরার পর সেই ফিল্ডটা দেয়া, 3 নম্বরে ঈশান কিষানকে তিলক ভার্মার জায়গাতে খেলিয়ে দেওয়া 2-3টে ম্যাচ, সেটা ইন্ডিয়ান টিম করতে পারে। সেখানে সঞ্জু স্যামসনের সঙ্গে অভিষেক শর্মাকে দিয়ে ওপেন করিয়ে 3-এ ঈশান কিষান, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ শিবম দুবে, 6-এ রিঙ্কু সিং, 7-এ হার্দিক পান্ডিয়া, 8-এ অক্ষর প্যাটেল। যদিও অক্ষর আমরা জানি দরকারে আগে ব্যাট করতে পারে, হার্দিকও আগে ব্যাট করতে পারে, সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করবে সেগুলো। দেন 9, 10, 11 তোমার অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং তারই সঙ্গে জসপ্রীত বুমরা। এটা একটা লাইন আপ হতে পারে। আর একটা বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরের ওপর যে গম্ভীরের এত ভরসা, তাকে যদি খেলাতে যায় সেখানে রিঙ্কু বা দুবের মতো প্লেয়ারদের আগেও ব্যাট করাতে পারে, যেটা তাদের জন্যও ভালো হবে, ব্যাটিং প্র্যাকটিস পেয়ে যাবে ওয়ার্ল্ড কাপের আগে। সেখানে ঈশান কিষান নর্মালি হয়তো প্লেইং ইলেভেনে আসবে না, ব্যাকআপ প্লেয়ার হিসেবেই থাকবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, সেই জায়গাতে এই টাইপের একটা প্লেইং ইলেভেন কিন্তু সেক্ষেত্রে খেলাতে পারে। অবভিয়াসলি সঞ্জুর সঙ্গে অভিষেক শর্মাই ওপেন করবে, সেখানে দাঁড়িয়ে সূর্যকুমার নিজে 3-এ খেলতে পারে। দেন 4-এ শিবম দুবেকে ব্যাট করাতে পারে, যেখানে শিবম দুবে স্পিনারদের সামনে একটু বেশি ব্যাটিং করবে, যেটা তার জন্য হয়তো পজিটিভ হতে পারে, তার ওটাই স্ট্রেংথ মনে হয়। দেন 5-এ রিঙ্কু সিং, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ অক্ষর, 8-এ ওয়াশিংটন, সেইটা করতে পারে। অথবা 4 নম্বরে রিঙ্কু সিংকে ট্রাস্ট করতে পারে যদি শিবম দুবেকে অ্যাজ এ ফিনিশারই খেলানোর কথা ভাবে, সেখানে 4-এ রিঙ্কু সিং, 5-এ অক্ষর প্যাটেল, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ শিবম দুবে, 8-এ ওয়াশিংটন সুন্দর, এই টাইপের একটা লাইন আপ নিয়েও যেতে পারে। 9, 10, 11 তো জানোই তোমরা, অর্শদীপ বুমরা এবং বরুণ চক্রবর্তী ইন্ডিয়ার 3জন সেরা T20 বোলার। তো এই টাইপের লাইন আপও কিন্তু ট্রাই করতে পারে, যেখানে কিন্তু দুবে এবং রিঙ্কু তারা কিন্তু রীতিমতো ব্যাটিং প্র্যাকটিস T20 ওয়ার্ল্ড কাপের আগে পেয়ে যেতে পারে। এবং দরকারে ওয়াশিংটন সুন্দরকেও একটু আগে পাঠিয়ে দেখতে পারে কেমন ব্যাট করছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু থাকছে, যেগুলো কিন্তু এই ওডিআই সিরিজে ইন্ডিয়া টেস্ট করে নিতে পারবে। নিউজিল্যান্ডেরও কিন্তু T20 দলটা বেশ ভালো, সেখানে পরের দিকে মানে শেষ দুটো T20 ম্যাচে যখন এইদিকে তিলক ভার্মা আসবে, তখন কিন্তু ওইদিকেও ফিন অ্যালেন বা টিম সাইফার্টের মতো প্লেয়াররাও যোগ দেবে, লকি ফার্গুসন বা অ্যাডাম মিলনের মতো প্লেয়াররাও স্কোয়াডে আসবে বিগ ব্যাশ লিগ থেকে, তখন কিন্তু সেই লড়াই হবে। শেষ দুটো T20 ম্যাচ কিন্তু ভীষণই এক্সাইটিং হতে পারে, মানে একদম টপ লেভেলের ফাইট কিন্তু লাস্ট দুটো T20 ম্যাচে আমরা দেখতে পেতে পারি, কারণ সেখানেই হয়তো ইন্ডিয়ান টিমও তিলক ভার্মাকে পাবে আর নিউজিল্যান্ড টিমও তাদের একদম সেরা শক্তির দলটা পাবে। সেখানে তোমরা জানিও তোমাদের কি মতামত, এই যে তিলক ভার্মার ইনজুরিতে ইন্ডিয়া কী করতে পারে? ঈশান কিষানকে চান্স দিয়ে দেখতে পারে, তাকে একটু ইন্টারন্যাশনালের ফিল দিতে পারে, নাকি শিবম দুবে বা রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারদের একটু বেশি করে ব্যাট করিয়ে নিতে পারে, যেটা ওয়ার্ল্ড কাপের আগে তাদের কনফিডেন্সের জন্য হেল্পফুল হতে পারে? তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো অবশ্যই অন করে রাখবে সেই জায়গাতে বেল আইকনটা, অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, তো দেখে নিও একটু সেই জায়গাটা। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।